যুবক ভাইরা, পৃথিবীতে আর কোনোদিন কারো রূহ নেওয়ার জন্য মালাকুল মউত আজরাইল আর অনুমতি চাইবে না। শুধুমাত্র কেবলমাত্র হাবিবে কিবরিয়ার রূহ নেওয়ার জন্য অনুমতি চাইল রে। আল্লাহর নবী অনুমতি দেওয়ার পরে জিবরাইল নবীর পাশেই বসা। যেই মাত্র মালাকুল মউত আজরাইল নবীর বুকের উপরে হাত রাখলো, সিনার উপরে হাতটা রাখলো, আল্লাহর নবী বলেন, মালাকুল মউত আজরাইল, আমি যেন বুঝতেছি উহুদ পাহাড় আমার বুকে রাখছস। আমার যদি এমন কষ্ট হয় রে, আমার গুনাহগার উম্মতের রূহটা কেমন করে বাহির হবে? আল্লাহর নবী মৃত্যুর সময়ে, মৃত্যুর দ্বার প্রান্তে মালাকুল মউত আজরাইলের সামনেও উম্মতকে ভুলে নাই। সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলে, আমার উম্মতের কেমন লাগবে রে? মালাকুল মউত আজরাইল কয়, হুজুর, আমারে সৃষ্টি করার পরে আজকে পর্যন্ত এত ভদ্রতার সাথে, এত নম্রতার সাথে কারো রূহ আমি বাহির করি নাই। নবীজি, কারো কাছ থেকে আমি অনুমতি চাই নাই, আমার অনুমতি লাগে না। আল্লাহর নবী তখন বুঝতে পারল, মালিক, আমার গুনাহগার উম্মতের কি হবে? আল্লাহর নবী জানায়া দিলেন, উম্মতেরা রে, যখনই তোমার সামনে মালাকুল মউত আসবে, যদি নেককার হও তাহলে কষ্ট হবে। এই জন্য আল্লাহ জান্নাতের বালাখানা ওই লোকের সামনে তুলে ধরবে। সুবহানাল্লাহ। জান্নাতের বালাখানা দেখার পরে আনন্দে আপনি যখন তাকায়া থাকবেন যে আমি ঢুকতে চাই, এই পৃথিবীর মায়া তখন আপনার থাকবে না। ঠিক এই মুহূর্তে আপনার রূহটা বাহির করে নিয়ে যাবে। এটা হলো একটা। 2 নাম্বার হলো, বদগার যদি হয়, জাহান্নামের শাস্তি দেখাইয়া দেখাইয়া তার রূহটা বাহির করবে। উপায় থাকবে না, উপায় থাকবে না, উপায় থাকবে না। প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত একটা কিয়ামত শুরু হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, ব্যক্তিগত কিয়ামত এটাও একটা কিয়ামত, আর সমষ্টিগত কিয়ামত। আল্লাহ কয়, অনুফিকা ফিস-সূর। সূর মানে সিংহা, যেটা আমরা বলি, এটা একটা বাঁশি। ইসরাফিলের মুখ দিয়া যখন বাঁশি বাজায়া দিবে, এটা হবে সমষ্টিগত কিয়ামত। গোটা পৃথিবীকে আল্লাহ ধ্বংস করে দিবে, বিশ্ব পরিস্থিতির পরিসমাপ্তি ঘটায়া দিবে। আর সব ধ্বংস হওয়ার পরে এবার আল্লাহ বলেন, আমি যখন সব ধ্বংস করে দিব, দ্বিতীয়বার আবার ইসরাফিলকে আমি জীবিত করব। আবার যখন সিংহায় ফুঁক দিবে, আবার মানুষের ভিতরে রূহ ঢুকবে। মানুষগুলা দৌড়াইতে দৌড়াইতে হাসরের মাঠে যখন দাঁড়াবে, সেদিন আল্লাহ শুরু করবে বিচার। এই বিচার দুনিয়ার বিচার নয় রে, এটা ইনসাফের বিচার। জিবরাইল মাটিরে প্রশ্ন করে, মাটিরে, তোর কোন জায়গায় আমার নবীরে রাখছত? ক, আল্লাহ আমারে দায়িত্ব দিস। মাটি জবাব দেয়, যখন ইসরাফিল সিংহায় ফুঁক দিছিল, তখন আমার মধ্যে যে একটা জ্বালা শুরু হয়েছিল, আমার মধ্যে আমি নাই। এমন ভয়ঙ্কর পরিস্থিতি হয়েছে গো, এক বাঁশির ফু দেওয়ার কারণে আল্লাহ তামাম পৃথিবীটারে ধ্বংস কইরা দিল। সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, পাহাড়, পর্বত, সাগর, নদী, নালা, খাল, বিল, কীট পতঙ্গ, যা দেখছি যা দেখি না, সব উলট পালট হয়ে গেছে, সব আল্লাহ ধ্বংস করে দিছে। আল্লাহ ডাক দিয়া বলে, বান্দারে, এইটা হলো সমষ্টিগত কিয়ামত। এই কিয়ামত আসার আগে প্রত্যেকের কিন্তু ব্যক্তিগত কিয়ামত আছে। আমাদের সর্বপ্রথম সেই কিয়ামতের জন্য প্রস্তুতি নেওয়া দরকার, যেটা আমাদের ব্যক্তিগত হবে। ঠিক না বেটি? আমার আর তোমার কিয়ামত ব্যক্তিগত হবে। এই কিয়ামতের জন্য যেটা ব্যক্তিগত হবে, সেটার জন্য আমাদের প্রস্তুতি নেওয়া দরকার। কারণ প্রত্যেকটা মানুষ, সে নেককার হোক বদকার হোক, মৃত্যুর স্বাদ তার গ্রহণ করতেই হবে। কিন্তু সিস্টেম আগেও বলে দিছি, আগেও আপনাদেরকে বলে দিছি, কারো রূহটা নেওয়া হয়, মালাকুল মউত আজরাইল ভয়ঙ্কর রূপ ধারণ করে এবং জাহান্নামের শাস্তি গুলা তারে দেখাইতে থাকে।
আর বলতে থাকে, দেখ এই জায়গাতে হবে তোর ঠিকানা। এই পরিস্থিতি দেখার পরে যেই রুহুটা নেওয়া হয় তার অস্তিত্ব থাকে না, সে বাহির হইতে চায় না, ভয়ঙ্কর একটা রূপ ধারণ করে তার রুহুটা নেওয়া হয়। যেই মাত্র রুহুটারে নিতে চায়, রুহু বাহির হতে চায় না। প্রতিটা শরীরের অঙ্গ পতঙ্গ দিয়া রুহু দৌড়াদৌড়ি করতে থাকে। মালাকুল মউত আজরাইল পায়ের বিদ্যা আঙ্গুলির থেকে চিপাইতে চিপাইতে তার রুহুটা এখান পর্যন্ত নিয়ে আসে। দেখবেন মানুষ যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় রে, তার শরীরটা যেন কেমন হয়ে যায়, শরীরের ভিতরে আর কিছু থাকে না, সব ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। রুহুটারে বাহির করার জন্য যখন টানা হেঁচড়া শুরু করে, ভয়াবহ পরিস্থিতি। আমার যুবক ভাইয়েরা, আবার একই রুহু নেককারের নেওয়া হবে, কিন্তু নেককারের রুহু নেওয়ার সময় জান্নাতি সব আল্লাহ বলেন ফেরেশতা একটা টিম আসে তার রুহু নেওয়ার জন্য, সুন্দরভাবে তার সামনে বসে তারে জান্নাত দেখায়, আনন্দ দেয়, আর বলে চিন্তার কোনো কারণ নাই, এই যে বালাখানা দেখতেছ সেখানে তোমার চিরস্থায়ীটাই হবে। আমার যুবক ভাইয়েরা, জান্নাতি জান্নাত দেখার পরে আনন্দে আনন্দে পাগল পাগল হয়ে যাবে। আর রুহু যখন আজরাইল টানা হেঁচড়া শুরু করবে, আনন্দের কারণে অনেকটাই সে ভুলে যাবে। সুবহানাল্লাহ। আপনারা কিন্তু ওয়াজে মনোযোগ নাই। কি প্রধানমন্ত্রী আছে কেউ? তা আপনারা যদি বোঝা যায় বক্তার ওয়াজ তুই সব ছায়া রয়েছেন, ঘটনা কি তা? ওয়াজ শুনতে যে বলছেন না, লক্ষণ তো আপনারা খারাপ। গুরুত্বপূর্ণ একটা আলোচনা চলতেছে, সব আমারে বাদ দিয়া ছায়া রয়েছেন আরেক দিক দিয়া। বোঝা গেল ওয়াজও মনোযোগ নাই। এই জন্যই বাংলাদেশও ওয়াজ হয়, কিন্তু ওয়াজ শূন্য কেউ নামাজও পড়ে না, দাঁড়িয়েও রাখে না, চুরিও বন্ধ করে না, ডাকাতিও বন্ধ করে না। ওয়াজও মনোযোগ নাই তো, বিনোদনের লেগে। কিন্তু কপাল খারাপ, আমি তো বিনোদন দিতে পারি না। আমার আলোচনার মধ্যে আপনি বিনোদন পাবেন না। মেহেরবানি করে আমার মাফ করে দিয়ে, আপনারা যে লাইনের এই লাইনের ওয়াজ আমি করতে পারি না। আমার আর কয়েক মিনিট সময় দেন, আমি সালাম আলকি দিয়ে যাইতেছি গা, কিন্তু আমার আলোচনা শেষ করতে দেন। উল্টা পাল্টা চাই না, একটু মনোযোগ দেন। আপনি যদি এই জায়গায় বইতেন আর আপনি ওয়াজ করতেন, আর আমি যদি ওই দিকে ছায়া দেখতাম, তোর আপনারও খারাপ লাগতো। কারণ আমি কথা বলতেছি, আপনি ছায়া রয়েছে, যে ওই আসুক উনি এখানেই বসবে, তখন এইভাবে ছায়া দেন। অন ছায়া দেখলেও দৃষ্টিগোচরিত না, কিন্তু যে বউ চাইছেন সবাই, তোরা আমি অসহায় হয়ে গেছি। ঠিক না? ঠিক। গুরুত্বপূর্ণ আলোচনা চলতেছে, মনোযোগ দিয়া শুনেন। এই সময়টা আমাদের আসতেছে কিনা বলুন? আসতেছে। হ্যাঁ, এই সময় হুজুরের আইব, তোমারও আইব, নেতারও আইব, কর্মীরও আইব। ঠিক না? ঠিক। কিন্তু আমরা ভুলে যাই যে আমরা স্থায়ী না। আমরা ভুলে যাই আমরা স্থায়ী না। আমরা যে এখানে আসছি একটা ক্ষণস্থায়ী দুনিয়া, আমরা এক ধরনের মুসাফিরের মতো। দেখেন তো, আমরা জীবনটাকে দৌড়াদৌড়ির উপরে, ঠিক না? আমরা এক সময় ছিলাম না, মানে এখানে ছিলাম না, তাহলে কোথাও আসিলাম। ছিলাম না বলতে কি, কোন এক জায়গায় আমরা আবার থাকবো না, তাহলে আবার কেমন লাগবো? তাহলে আসলাম না, থাকবো না, তাহলে আমরা একটা দৌড়ের উপরে আছি। ঠিক না? ঠিক। পৃথিবী থাকার জায়গা নয়, পৃথিবীতে কেউ থাকতে পারে না, আমার আগেও না, আমার পরেও না। কথা এখন ঠিক? আমার আগে এই বাড়িতে বাস করেছে অনেক জন, আমার আগে এই বাড়িতে বাস করেছে অনেক জন, তারাও গেছে, আমিও যাব, রইব না আর বেশিক্ষণ। এই পৃথিবী কাউকে থাকতে দেয় না রে, পৃথিবীতে কেউ থাকতে পারে না। ক্ষমতা দিয়াও থাকতে পারবা না, বাহাদুরি দিয়া থাকতে পারবা না। তোমার থেকে বড় ক্ষমতা ছিল ফেরাউনের, থাকতে পারছে, নমরুদের থাকতে পারছে। নমরুদ ছিল গোটা পৃথিবীর বাদশা, থাকতে পারে নাই। আমিও পারবো না, তুমিও পারবা না। কিন্তু যতদিন এই পৃথিবীতে আছি, এমন জীবন গঠন করো, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। ঠিক না? এমন
জীবন গঠন করো। যেমন শহীদ উসমান হাদির মতো জীবন গঠন করো। সারা পৃথিবীর মানুষ কান্দে রে, সারা পৃথিবীর মানুষ তার জন্য কান্দে, এখনো কান্দে। আমি আজকেও গিয়ে আসছি, এখানে আসার আগে মানুষ কান্দে, তার ছোট ছোট বাচ্চা নিয়ে বৈশা বৈশা কান্দতেছে। আমি হুজুর মনলেও কেউ কানবে না, হয়তো মামা ফ্যামিলির মানুষ কানবে, 2-4 জন ভক্তবৃন্দ কানবে শেষ। কিন্তু এমন এক ব্যক্তি গোটা পৃথিবীর মানুষ তার জন্য কান্দে, এমন একটা জীবন গঠন কইরা গেছে, সব মানুষ তার জন্য কান্দে। কবরের পাশে কত নেতা মারা যায়, বছরে একবার ফুল দেওয়ার জন্য মানুষ কবরের সামনে যায়, তাও সাংবাদিক লইয়া যায়, ঠেলা ঠেলির উপরে উপায় নাই। কিন্তু সেখানে গিয়া যে সূরা ফাতিহা একবার পড়ব, সূরা ইখলাস 3 বার পড়ব, এই সুযোগ অনেকের হয় না। আর কত বছরের পর বছর যায় রে, নেতার কবরের সামনে কেউ যায় না। কিন্তু হাদি মারা গেছে, রাতের 3টার সময় গিয়া দেখবেন কবরের সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া মানুষ কান্দে। সেটা তোমার আর আল্লাহর ওলি না, সারা বাংলাদেশে তারা ওলি হিসাবে কেউ চিনত না, কিন্তু মরার পরে সে বহুত বড় একজন আধ্যাত্মিক রাহবার হয়ে গেছে। ঠিক না বেঠি? মরার পরে মানুষ তারে চিনতে পারছে। সেই লোকটার কবরে রাতে 3টার সময় মানুষ কেন কানবে? আর কবরের সামনে গিয়া হাত তুললেই চোখ দিয়ে পানি চলে আসে। ঘটনা কি? এমন জীবন সে গঠন করে গেছে, সে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে, আর আমরা তার জন্য কাঁদি। আমার যুবক ভাইরা, পৃথিবী থাকার জায়গা নয়, এই পৃথিবীতে থাকবো না। তাই মানুষের মন জয় করো হাদির মতো। যারাই আগামীতে নেতা হবেন, হুমকি ধুমকি দিয়া মানুষের মন জয় করা যায় না, টাকা দিয়াও মানুষের মন জয় করা যায় না। দেখছেন নি হাদির কোনো টাকা ছিল? উল্টা মানুষ পকেটে টাকা বইরা দিয়া গেছে। আপনি যখন সৎ হবেন, আপনি যখন মানুষের ভালোবাসা পাইবেন, টাকা আপনার খরচ করা লাগবে না, আপনার পক্ষ থেকে মানুষ খরচ করে শান্তি পায়। ঠিক না বেঠি? আমরা তো এমন নেতা চাই রে, যে কোনো দলের হোক, এমন নেতা চায় মানুষ যে আমরা তার জন্য খরচ করব, আমরা তার জন্য রাস্তায় গিয়া হাঁটবো, তার পিছনে আমরা সময় দিব। কিন্তু এখন মানুষ নেতার সামনে যাইতে ভয় পায়। হ্যাঁ, নেতারা দেখলে মানুষ ডরায়, বাইরে লিব কোন সময় বিবাদবি করি, মানুষ ডরায়। কেন ডরাইবো তোমার? তুমি জনগণের বন্ধু, তুমি দোকানে বইয়া চা খাইবা, সরল ভাবে চলবা। নেতাগিরি কেমনে শিখতে হয়? হাদির কাছ থেকে আগামী 100 বছর মানুষ শিখতে হবে। ঠিক কিনা? ঠিক। যারা নেতা হবেন, আমি মনে করি অতীতের সব ভিডিও দেখে নিজে শিক্ষা গ্রহণ করেন, এরা কেমনে নেতাগিরি করে গেছে। ফজরের নামাজ জামাতের শহীদ করে তারপরে নাম তোমাকে। আমাদের নেতারা এমন আছে বছরে একদিনও ফজর নামাজ করে না। ঠিক না ঠিক? ঘুমই ভাঙে 12টার সময়, 11টার সময়, এরপরে কিন্তু একটা ব্রাশ করতে করতে বাথরুমে যাবে, গোসল করে বাড়িতে বাড়িতে দিনের 1টার পরে রেডি হয়েছে বলে রেডি হয়েছে, আস্তে আস্তে যায়। এটার নাম নেতাগিরি নয়। ফজরের নামাজ এক ওয়াক্ত মিস করে নাই। এই যে তার ইমাম সাহেব কইল যে প্রতিদিন ফজরের নামাজ এসে শরীক হইত। হাদিস সাধারণ কোন ছেলে ছিল না, অনেকজন আলেম ছিল। আপনারা জানেন, আমরা অনেকে জানেন, সে আলেম ছিল। তার হাদিসগুলো পড়া শুনছেন, এবারত গুলা শুনে দেখেন। আমি তো জানতাম না, আমি ভাবছি কলেজ ভার্সিটির ছেলে। যখন একদিন মোনাজাত শুনছে, আমি সব বনাস কিনে এত সুন্দর এবারত, কারণ আমরা তো পড়াটা বুঝি। আমরা দেশের অনেক লাল নীল বক্তা আছে, এরা তেলাওয়াত তুললে মনে হয় যে বাইরে মেরে লাই। কোরআন তেলাওয়াত তুললে মন চায় না শুনবা, এত বাজে এবারত পড়ে, মেজাজ গরম করে লা। তা আমি সবচেয়ে বড় আশ্চর্য যে কলেজ ভার্সিটির ছেলে এত সুন্দর তেলাওয়াত করলো, আর হাদিসের এবারত জন বলছে আমার মাথা নষ্ট হয়েছে। কিরে পরে গিয়া দিয়ে আসলেই তো সে মাদ্রাসার ছাত্র ছিল, এই জন্যই ফাটার বলি হয়েছে। কথা বুঝতেছেন? যদি হালকা নাস্তিক মার্কা থাকতো, তাহলে তাকে আর জীবন দিতে হতো না। উদ্দেশ্য হলো মাদ্রাসা লেভেল লাগানো ছিল, এটাই ছিল তার জীবনের শেষ। আজকে দেখেন না, সব জায়গায় আকাম কুকাম হইলে অসুবিধা নাই, কিন্তু টার্গেট আবারও করা হচ্ছে মাদ্রাসা, টুপি দাড়ি আবার টার্গেট করা হচ্ছে।
আবারও টার্গেট করা হচ্ছে। আমি স্পষ্ট বক্তব্য আলেমদের কাছে দেই, ঘুমায় ঘুমায় কম্বলের তলে ঘুমাইতে কেন না, কম্বল লইয়া ঘুমাইতে কেন না, এখন রাস্তায় নামেন, নাইলে অস্তিত্ব থাকবে না আমাদের। আকাম কুকাম করে সাধারণ মানুষের দৈরা দৈরা হন নাই আলেম ওলামারা, কেন? 16 বছর সবচেয়ে নির্যাতিত আমরা হইছি, আবারও কি নির্যাতন হবো নাকি? আবার আমরা মার খাইবো নাকি? ইসলামী পাইছে সবচেয়ে বেশি রক্ত আমরা দিছি, আবার আমরারই আপনারা শেষ করতেছেন দৈরা দৈরা লিয়ে যা। কোন নাকি বোম বলে ফুটছে, আশ্চর্যের কারবার। কয় মাদ্রাসা বলে তারা বোম বানাইবার জিনিসপত্র পাইছে। এগুলো 16 বছর দেখছি আমরা। এই কাঠ দিয়া বাংলাদেশে তারা চলছে, আবার সেই কাঠ দিয়া বাংলাদেশটাকে আবার উত্তেজিত করার চেষ্টা করতেছে। আল্লাহর কসম, যদি এই নাটক চলতে থাকে, মাথার পাগড়ি মাথায় বেঁধে আবার লাম্ব ইনশাআল্লাহ। বাংলাদেশে আর এরকম নাটক চলতে দেওয়া হবে না। বারবার উলামায়ে কেরাম রক্ত দিবে, আর উলামায়ে কেরামদেরকে নাটকের প্রধান চরিত্র নিয়ে আপনারা বসাইবেন, ফিডের চামড়া তুলে ফেলবো ইনশাআল্লাহ। যদি আলেম উলামা আবার ডাক দেয়, তো মাথার পাগড়ি আর মাথায় বাঁধবো না, মাথায় বাঁধবো ইনশাআল্লাহ। আর আমাদের অস্তিত্বের লড়াই এখন। চিন্তা করছেন দৈরা দৈরা লয়ে যেতে যাবার টুপি দাড়িওয়ালার, কেন? উলামায়ে কেরাম কোন জায়গায় সন্ত্রাসী করছে মিয়া? এদেশে একটা আলেমদের বিরুদ্ধে দুর্নীতির মামলা নাই, এদেশের আলেমদের বিরুদ্ধে চুরির মামলা নাই, টেন্ডারবাজি নাই, চাঁদাবাজি নাই, মানুষ খুন করছে কোনো রেকর্ড নাই। এরপর আমাদেরকে কেন আপনারা এরকম করবেন, এটা জানতে চায়। আমাদের কিছু উলামায়ে কেরাম আছে, হেরারা দৈরা যখন নেয় তখন সব উলামায়ে কেরাম মাঠে নামে, আর ছোট ছোট আলেমদেরকে দৈরা যখন নেয় এরা কোনো প্রতিবাদ করতে চায় না। বড় বড় হাস্তিদেরকে বলবো, আপনারা দৈরা নিলে আপনারা নেতা হয়ে গেছেন গা। আলেমরা আপনার জন্য আন্দোলন করে মাঠে নামে, আর যখন সাধারণ কোন আলেমদেরকে দৈরা নেয়, এর ভূমিকা নেই। এরা রাজনীতি নিয়ে ব্যস্ত, এরা চেয়ার নিয়ে ব্যস্ত, তার জাতি ভাইকে দৈরা দৈরা নিতেছে, এদের কোনো ভূমিকা নাই। জাতি এই গাদ্দারি কিন্তু সহ্য করবে না, কথা এখন ঠিক? সম্মানিত সুধী, তাই আমি আপনাদের কাছে স্পষ্টভাবে বক্তব্য দিচ্ছি, নিজেকে আগে তৈরি করেন। আপনার খরচ করা লাগবে না, আপনার জন্য মানুষ খরচ করবে। হাদির মতো জীবন করেন, এমন জীবন করো হে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে বাবা। কারণ পৃথিবী আমাদেরকে থাকতে দিবে না, এই জায়গাতে থাকার জায়গা নয়। 100% আজ হোক কাল হোক মরতে হবেই, তখন ঠিক? সামনে একটা বিষয় সবাই একমত যে মরতে হবে। আমরা দেখেন খ্রিস্টান কোন, হিন্দু কোন, বুদ্ধ কোন, যত ধর্ম আছে সবাই একটা জায়গায় গিয়া একমত যে মরতে হবে, তখন ঠিক? মরণ লাগবে, তো মরতে যেহেতু হবেই, কুত্তাও মরে, বিলায়ও মরে, আমিও মরলাম, থেকে হইল? আল্লাহ আমাদেরকে বানাইছে সৃষ্টির শ্রেষ্ঠ, আমাদের মরণ কেন কুকুর বিড়ালের মতো হবে? কতক্ষণ আমরা মরবো তো বাদশার মতো মরবো, হাদির মতো এরকম মরণ যদি আল্লাহ দিতে, আমি বললাম আমার আল্লাহ লয়ে যান আপনি। এরকম মরণ পৃথিবীতে আর কয়জনের ভাগ্যে জুটে বলেন? আমার ভাগ্যে জুটে এমন মরণ। আমি মরলে যদি এরকম রাত্রে গিয়ে আমার কবরে কান্দায় মার কইতাম, আল্লাহ আপনি আমার নিয়ে যান, আমার এরকম একটা মরণ দেন আপনি, এরকম মরণ তো আমাদের কবলে আসবে না। এই জন্য এমন জীবন গঠন করেন, আপনি কবরে যাবেন হাসতে হাসতে, মানুষ আপনার জন্য কাঁদবে, ঠিক না? ঠিক। আর শেষ কথা হলো যে প্রত্যেকটা মানুষের একটা কিয়ামত আছে, এটা বিশ্বাস হয়তো? আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষের একটা কিয়ামত আছে, একটা হলো সমষ্টিগত আর একটা হলো ব্যক্তিগত। সমষ্টিগত যেটা, এটা হলো সিংহায় ফুঁক দেওয়ার মাধ্যমে, আর ব্যক্তিগত যে কিয়ামত, এটা হলো মালাকুল মউত আজরাইল যেদিন আপনার রূহ নিবে, সেদিন আপনার পুরো বডিতে একটা ভূমিকম্প শুরু হবে। এই জন্য আল্লাহ রাসূল বলেন ব্যক্তিগত কিয়ামত যেটা, এই বিষয়ে চিন্তা শুরু করো। সমষ্টিগত কিয়ামত তো আল্লাহ বাজাই দিবে বাসি, কিন্তু যেদিন তোমার বডিতে ভূমিকম্প শুরু হবে, সেদিন তোমাকে কে রক্ষা করবে বলো? এই জন্য ব্যক্তিগত কিয়ামত প্রত্যেকের আসবে, নেতা হন, বক্তা হন, পীর হন, যেই হন, ভূমিকম্প বডিতে আসবে। আজরাইল যখন রূহ নিতে আসবে, তখন ওই বৃদ্ধাঙ্গুলতে সিফা শুরু করে, চিপতে চিপতে কিলামান রাব, একেবারে টান দিয়ে যখন বাহির করে শরীরের সব জায়গায় একেবারে বিচ্ছিন্ন হয়ে যায়। আর যখন রূহ বাহির হয়, আল্লাহর রাসূল বলেন নেককার হোক বদকার হোক, নেককার হোক বদকার হোক, মৃত্যুর যন্ত্রণা আপনাকে সহ্য করতেই হবে। আচ্ছা বলুন তো দেখি, আল্লাহর পরে সম্মান কার? আল্লাহর পরে যার সম্মান, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর রাসূলকে যখন রূহ নিতে আসছে, মালাকুল মউত আজরাইল এসে বসছে। পৃথিবীতে শুধু
মালাকুল মউত আজরাইল একবার অনুমতি নিয়ে ঢুকছে, এটা হলো আমার নবীর ক্ষেত্রে সুবহানাল্লাহ, একবারই ঢুকছে অনুমতি নিয়ে। আল্লাহর হাবিব যখন একেবারে বিছনায় শায়িত, উঠতে পারে না, বসতে পারে না, নবীর বুকে ব্যথা, প্রচন্ড ব্যথা, উঠতে পারে না, 2 বার 3 বার চেষ্টা করছে জামাতে শরীক হওয়ার জন্য, নবী বারবার বেহুশ হয়ে যায়। মালাকুল মউত আজরাইল তখন নবীর সামনে বসা। আল্লাহর নবী বলেন, জিবরাইল রে, পাশে কে বসা? বলে, হুজুর মালাকুল মউত আজরাইল। নবী বুঝতে পারছে আমারে নেওয়ার জন্যই আসছে। এবার মালাকুল মউত আজরাইল বলেন, হুজুর আমার আল্লাহ ঘোষণা দিয়া দিছে, আপনি চাইলে থাকতে পারবেন, আবার আপনি চাইলে চলে যেতে পারবেন, দুটোটার স্বাধীনতা আপনাকে আল্লাহ দিছে। কিন্তু আমার নবী বলেন, না, আমি আমার মালিকের সাথে সাক্ষাৎটাই খুব বেশি চাই। রুহ নিব যে এত ভদ্রতার সাথে, এত নম্রতার সাথে কি আর কারো রুহ নেওয়া হয়েছে? আজরাইল রাখছে নবীর বুকে, সিনার উপরে হাত রাখছে। আল্লাহ রাসূল জিগায়, মালাকুল মউত আজরাইল আমার বুকের উপরে কি রাখছো? আমার হাত রাখছে। রাসূল বলেন, আমি বুঝতেছি উহুদ পাহাড়টা আমার বুকের উপরে রেখে দিচ্ছে। এখান থেকে আপনি কি বুঝলেন? যে নেককার হোক পদ্মার হোক, নেককার হোক পদ্মার হোক, মৃত্যুর যন্ত্রণার থেকে বাঁচার কোনো সুযোগ নাই। কথা বুঝতেছেন? আম্মা জান আয়েশা বলেন, রাসূলের প্রতিটা পশমের গুড়ার থেকে ঘাম মুবারক বাহির হয়ে গেছে। রাসূল এইভাবে হাত একবার সোজা করে, একবার এইভাবে নেয়, পাগুলি একবার সোজা করে, একবার এইভাবে ব্যাখ্যা করে। তখন বুঝতে পারলাম যে আল্লাহর রাসূলের প্রতিটা পশম থেকে যেহেতু ঘাম মুবারক বাহির হয়ে গেছে, নবী কতটা কষ্ট পাইছে সেদিন রুহু নেওয়ার সময়। কথা বুঝতেছে? আমার জমাত বায়ানা, পৃথিবীতে আর কোনোদিন কারো রুহু নেওয়ার জন্য মালাকুল মউত আজরাইল আর অনুমতি চাইবে না। শুধুমাত্র কেবলমাত্র হাবিবে কিবরিয়ার রুহু নেওয়ার জন্য অনুমতি চাইল রে। আল্লাহর নবী অনুমতি দেওয়ার পরে জিবরাইল নবীর পাশেই বসা। যেই মাত্র মালাকুল মউত আজরাইল নবীর বুকের উপরে হাত রাখলো, সিনার উপরে হাতটা রাখলো, আল্লাহর নবী বলেন, মালাকুল মউত আজরাইল, আমি যেন বুঝতেছি উহুদ পাহাড় আমার বুকে রাখছস। আমার যদি এমন কষ্ট হয় রে, আমার গুনাহগার উম্মতের রূহটা কেমন করে বাহির হবে? আল্লাহর নবী মৃত্যুর সময়ে, মৃত্যুর দ্বার প্রান্তে মালাকুল মউত আজরাইলের সামনেও উম্মতকে ভুলে নাই। সুবহানাল্লাহ। ডাক দিয়ে আমার উম্মতের কেমন লাগবে রে? মালাকুল মউত আজরাইল কয়, হুজুর আমারে সৃষ্টি করার পরে আজকে পর্যন্ত এত ভদ্রতার সাথে, এত নম্রতার সাথে কারো রুহু আমি বাহির করি নাই। নবীজি, কারো কাছ থেকে আমি অনুমতি চাই নাই, আমার অনুমতি লাগে না। আল্লাহর নবী তখন বুঝতে পারল, মালিক আমার গুনাহগার উম্মতের কি হবে? আল্লাহর নবী জানায়া দিলেন, উম্মতেরা রে, যখনই তোমার সামনে মালাকুল মউত আসবে, যদি নেককার হও তাহলে কষ্ট হবে। এই জন্য আল্লাহ জান্নাতের বালাখানা ওই লোকের সামনে তুলে ধরবে। সুবহানাল্লাহ। জান্নাতের বালাখানা দেখার পরে আনন্দে আপনি যখন তাকায়া থাকবেন যে আমি ঢুকতে চাই, এই পৃথিবীর মায়া তখন আপনার থাকবে না। ঠিক এই মুহূর্তে আপনার রুহুটা বাহির করে নিয়ে যাবে। এটা হলো একটা। 2 নাম্বার হলো, বদগার যদি হয়, জাহান্নামের শাস্তি দেখাইয়া দেখাইয়া তার রুহুটা বাহির করবে। উপায় থাকবে না, উপায় থাকবে না, উপায় থাকবে না। প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত একটা কিয়ামত শুরু হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, ব্যক্তিগত কিয়ামত এটাও একটা কিয়ামত, আর সমষ্টিগত কিয়ামত। আল্লাহ কয়, অনুফিকা ফিস-সূর। সূর মানে সিংহা, যেটা আমরা বলি, এটা একটা বাঁশি। ইসরাফিলের মুখ দিয়া যখন বাঁশি বাজায়া দিবে, এটা হবে সমষ্টিগত কিয়ামত। গোটা পৃথিবীকে আল্লাহ ধ্বংস করে দিবে, বিশ্ব পরিস্থিতির পরিসমাপ্তি ঘটায়া দিবে। আর সব ধ্বংস হওয়ার পরে এবার আল্লাহ বলেন, আমি যখন সব ধ্বংস করে দিব,
দ্বিতীয়বার আবার ইসরাফিলকে আমি জীবিত করব। আবার যখন সিংহায় ফুঁক দিবে, আবার মানুষের ভিতরে রূহ ঢুকবে। মানুষগুলা দৌড়াইতে দৌড়াইতে হাসরের মাঠে যখন দাঁড়াবে, সেদিন আল্লাহ শুরু করবে বিচার। এই বিচার দুনিয়ার বিচার নয় রে, এটা ইনসাফের বিচার। কিসের বিচার? যে ইনসাফের জন্য হাদি দুনিয়ার ত্যাগ হইছে, দুনিয়া ছাড়ছে শুধু ইনসাফের বিচার বইলা বইলা। আজকেও পর্যন্ত তার বিচার হইলই না। জীবনের শেষ কথা বলে গেছিল, আমি যদি মরে যাই অন্তত আপনারা আমার বিচারটা কইরে। এই সরকার এখন পর্যন্ত বিচার কমপ্লিট করতে পারলো না। আমার যুবক ভাইয়েরা, দুনিয়ায় যদিও ইনসাফের বিচার না হয়, কিন্তু পরকালে আমার মালিক নিজেই ইনসাফের বিচার করবে। দেখেন আল্লাহ কি বলেন, وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها। এরপর আল্লাহ বলেন يومئذ تحدث أخبارها। সেদিন জমিন সাংবাদিক হয়ে যাবে, জমিন সেদিন কথা বলবে। সুবহানাল্লাহ আছে। আল্লাহ বলেন জমিনের জবান আমি সেদিন খুলে দিব রে। জমিন কথা বলবে, জমিন কথা বলবে, জমিন কথা বলবে। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা। জবানটা আল্লাহ আপনার বন্ধ করে দিবে। হাত কথা বলবে, পা কথা বলবে। আমার যুবক ভাইরা, এই ওয়াজ যদি 30 বছর আগে কেউ করতো, মানুষ বসে বসে চিন্তা করতো হাতে কেমনে কথা কয়, পায়ে কেমনে কথা কয়। এখনকার এত উন্নতির যুগে AI দিয়া হাতরেও কথা কইতে পারে, ঠিক না? তাহলে এটা বুঝতে সুবিধা হয়েছে যে আল্লাহ আমরা 30 বছর আগে জীবনে যে সময় মোবাইল, টাচ মোবাইল বেরিয়েছে না, ওই সময় কিন্তু কোরআনে বলা আছে মুখ বন্ধ হবে, হাত কথা বলবে। 30 বছর চিন্তায় ছিলেন হাত কেমনে কথা হয়, আল্লাহ প্রযুক্তি বাইর করে বুঝাইয়া দিছে, বন্দা দেখ আমি যে কইছিলাম হাত কথা কইব, দেখ মোবাইলও দেখ হাতে কেমনে কথা। ঠিক না বেটি? হাতে কথা, নৌকায় কথা কয়, গাড়িতে কথা কয়, বানাইছেন এটা সব কথা বলতে পার। আল্লাহ বলেন আমি সেদিন তার জবান বন্ধ করে দিব। সেদিন আমি ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন সেদিন সংবাদ পরিবেশন করবে, জমিন কথা বলতে থাকবে। তখন মানুষ আফসোস করে বলবে এটা কি হয়ে গেল, জমিন কেমনে কথা হয়, জমিনের জবান থেকে কিভাবে কথা বাহির হয়। আল্লাহ বলেন বিআন্না রাব্বাকা আউহা লাহা। এ জমিন আমরা কথা বলে না, বিআন্না রাব্বাকা আউহা লাহা, তোমার রব জমিনকে কথা বলার জন্য সুযোগ করে দিছে, জমিন কথা বলবে। আল্লাহ বলেন জমিন এমনি এমনি কথা কয় না, আমি আল্লাহ জমিনে হুকুম করছি জমিন কথা কয়। আমার জীবনের আকাম কুকাম যা করছি সেদিন আমার জবান দিয়া বলা লাগবে না, অটোমেটিক আল্লাহ রাব্বুল আলামিন বলেন জমিন কথা বলতে থাকবে, জমিন কথা বলতে থাকবে। কেন? জমিনকে আমি অর্ডার দিব কথা বলো, জমিন কথা বলবে। আমার যুবক ভাইরা, রাতের আধারে কোথায় আকাম করছেন, রাতের আধারে কারে খুন করছেন, রাতের আধারে কারে গুম করছেন, জমিন বইলা দিবে। আজকে যদিও একজনকে হত্যা করার পরে সেই খুনিকে আপনারা পান না, সেদিন জমিন বলবে আল্লাহ আমার সামনে দাঁড়ায়া ছিল, জমিন বলবে আল্লাহ আমার উপরে দাঁড়ায় হত্যা করছিল। জমিন কথা বলতে থাকবে, জমিন কথা বলতে থাকবে। সেদিন আপনিও জমিনের কথা শুই না, হাত পার কথা শুই না, নিজ আশ্চর্য হবেন, আল্লাহ আমার বাঁচার কোনো উপায় নাই গো, বাঁচার কোনো উপায় নাই। আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আমার বিরুদ্ধে সাক্ষী দেয়। এটা হবে ইনসাফের বিচার। সেদিন কোনো দালাল থাকবে না, উকিল দিয়ে আপনি মামলা লড়ার জন্য টাকা দিয়া নির্দোষ মানুষটারে দোষী বানায়া দেয়, দোষী মানুষটাকে নির্দোষ বানায়া জেল থেকে ছেড়া দেয়। ছাড়ার পরে আবার এসে মানুষ কোন ঘরে, বাস্তব না বাস্তব? সব টাকার খেলা, টাকার খেলা, টাকার খেলা।